1 তারিখের পরে একটু বাজারে একটু টান থাকবে, পড়তে পারে সর্বনিম্ন 55। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নিজাম এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এসেছি শ্যামবাজার, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাইকারি বাজার। আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ পেঁয়াজ, আলু, রসুন আদার আমদানি আছে। আজকে 27শে এপ্রিল রোজ শনিবার। এখানে কিন্তু দাম বাড়ছে না কমছে তা কিন্তু আড়তদের মাধ্যমে আজকে আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। চলুন আমরা কথা না বলে আজকে শ্যামবাজার বাজারটা জেনে নিই। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছে। ভালো রেখেছি। বেচা বিক্রি কি ঠিকমতো হচ্ছে? হ্যাঁ, আছে, বেচা কিনে আছে ইনশাআল্লাহ। অনেক স্লো মোশন মনে হচ্ছে বাজার। বাজারটা বাড়তি যখন হয় তখন মালের ক্রেতা একটু কমে যায়। আর বাজার যখন স্থিতিশীল থাকে, এখন তো হাটে বাজার এখানে চেয়েও বেশি। আজকে পাবনায় 2300 টাকা বাজার গেছে। 2300 টাকা বাজার হলে এখানে 62 টাকা পড়তায় পড়ে। আমাদের এখানে 55-58 টাকা খায় না। না, এটা আপনার হালি মালটা মনে হচ্ছে। হালি মালটাই, রাখি মালটা। রাখি মালুই আমার পিছনে আছে নামানো, দেখেন 60 এর উপরে পড়তা আছে। 60 টাকা পড়তা। কালকে হাটের মাল 2200 টাকা কিনলে সেখানে 60 টাকা পড়তায় পড়ে। 2200 2250 টাকা কিনলে, কারণ আপনার 2.5 টাকা খরচ আছে, 3 টাকা খরচ আছে, 3 টাকা 3.5 টাকা খরচ আছে। আরবদারি নিয়ে বস্তা আর ট্রাক ভাড়া আছে 1.5 টাকা। অনেক খরচ। রাজশাহী বান্ডে দেখলাম তো 60 টাকা কেজি বিক্রি করতে পারছেন। হ্যাঁ, সেটাই হয়েছে। তার মানে বাজার কি এভাবে থাকবে আপনি আশা করছেন? আশা করতেছি এই 2টা দিন যেমন তেমন, কিন্তু 1 তারিখের পরে একটু বাজারে একটু টান থাকবে। আমদানি হবে। হাটঘাটে বর্তমানে মাল আমদানি খুব কম। যে হাটে 10 গাড়ি মাল হয়েছে সে হাটে আজকে 2 গাড়ি মাল হয়েছে। 8 গাড়ি মাল কমে গেছে হাটের ভিতরে। কিন্তু যে মালটা চাঙ্গে উঠছে হঠাৎ করে কেউ বেচবে না, অতিরিক্ত না বাড়লে হঠাৎ করে বেচবে না। আর যে মালটা আগে গৃহস্থের সারা ফাটা মালগুলো ছিল, এই মালটা আছে, সেই মালগুলো বেচা হয়ে গেছে। ওইটা শেষ হওয়ার কারণেই এখন বাজারটা একটু আসতে ডাউন হয়ে গেছে, টান হয়েছে বাজারটা। হ্যাঁ, ওই মালটা আসলে কিন্তু রাখি মালটা আসলে কিন্তু দাম কিন্তু বাড়বে। সেটারে একটা নিয়ন্ত্রণ থাকবে। আর এখন তো নিয়ন্ত্রণ নেই। বাজারটা হয়েছে কি সারা ফাটা কি ভালোটা যে 22 যে মালগুলো রিজেক্ট করে রাখে, ওই মালগুলো কম দামে বিক্রি হয়েছে এতদিন ধরে মার্কেটে। এখন ওই মালগুলো শেষ পর্যায়ে, যেখানে ওই সারা ফাটা মালের তো 5 গাড়ি, সেইখানে সারা ফাটা মাল আছে আজকে মাত্র 50 বস্তা। কারণ হাটে ওই মালটা নেই। ওই মালটা না থাকাতে কম দামি মালটা নেই। কেউ যে একটা ভালো মাল কিনে, কম দামি মাল কিনে মিক্সে করে পর্তাটা কম ফলাই এনে বেচবে, সেই মালটা বেচার কোনো সুযোগ নেই। এখন ভালো মালটার পর্তা পরে এখানে আজকে বাজারে মালের পর্তা পরে সর্বনিম্ন 55, সেই মালটা এখানে বিক্রি হইতেছে 52 টাকা। 52 টাকা। 3 টাকা লোকসান আজকে বাজারে। আচ্ছা, একটু দেখান কোন মাল কেমন বিক্রি করছেন। আচ্ছা, এটা কি ইন্ডিয়ান দেখতে পাচ্ছি। হ্যাঁ, সারা শ্যামবাজারের মধ্যে একটু দেখতে পাচ্ছি আপনার কাছ থেকে। এটা কত বিক্রি করছেন? এটা 64-65। 64-65। আচ্ছা, আর কি মাল আছে? এই আছে। এটা কত বিক্রি করছেন? এটা আপনার আজকে বাজার 52 টাকা আছে। 52 টাকা। 52, 51, 51। আর এগুলো এই মালটা কালকের হাটের মাল মোটা। এই মালটা 55 বিক্রি করতে বলছে, কিন্তু আজকে বাজারে এখন পর্যন্ত 54 টাকা দাম বলে নাই। ক্রেতাই তো নাই, আপনার কাছ থেকে নেবে কে? আচ্ছা, আর কি মাল আছে? এই যে এইগুলো আছে। এটা কয়টা বিক্রি করছেন? 51, 52, এগুলো 50 টাকা আছে আজকে বাজার। এটা 50 টাকা। 50। আর রাখি পেঁয়াজটা হচ্ছে আপনার পিছনে নাকি? হ্যাঁ, এই রাখি পেঁয়াজ, এই তো রাখি পেঁয়াজ। রাখি পেঁয়াজ রেখে দিচ্ছেন, মাশাআল্লাহ। হ্যাঁ। এটা কোথাকার রাখি পেঁয়াজ? এটা পাবনা। পাবনা কি হাইব্রিড নাকি? এত বড় বড় সাইজ করা মাল। হ্যাঁ, হাইব্রিড সব। এইটা বিক্রি করছেন 60 টাকা। এটা 60 টাকা খাচ্ছে না, 60 টাকা ব্যাপারী বেচতে বলতেছে, কিন্তু ওজনে 58 টাকা 57 টাকা এরকম বাজার আছে। আচ্ছা, আর এই আলু কোথাকার? এটা মুন্সিগঞ্জ আলু কত বিক্রি করছেন? এটা 39.5, 40, 39.40, 39 থেকে 40। আর এই আলুটা রাজশাহী আলুটা? এটা হলো আপনার এটা রাজশাহী কোয়ালিটি, কিন্তু অন্য মোকামের মালটা ভালো। হ্যাঁ, 41 মাল 41 বিক্রি হয়েছে। 41 বিক্রি হচ্ছে। আলুর দাম 4-5 টাকা কমে গেছে মনে হচ্ছে, কিন্তু নিয়মটা আবার 37-38 টাকাও আছে। আগের মাল ধরে গেছে, মাল চাপা। আচ্ছা, এটা 80 টাকা আছে। 180 টাকা, 180 টাকা, 82 টাকা, 81 টাকা। আর এটা নাটোরের নাকি? না, এটা ফরিদপুরের। এটা ফরিদপুরটা কত বিক্রি হচ্ছে? এটা 30-32 টাকা। আর এইটা নাটোরের? নাটোরের এটা 110 টাকা, 8 টাকা, 10 টাকা।
আর আপনার সবচেয়ে ভালো আলু, এই আলুটা কত বিক্রি করছেন? সবচেয়ে ভালো আলু 30 টাকা 25 টাকা বেচার পরে কাটা করতে গিয়ে যাইয়ে দেখি কি এই মাল চলে না, তখন এই মাল বিক্রি হয়েছে 12 টাকা 10 টাকা 12 টাকা 15 টাকা, তাও খাবে না। 15 তাও কালকে তো অবস্থা আরো খারাপ হবে। খারাপ হবে, খারাপ তো হয়েই গেছে হ্যাঁ। এখন এটা গচ্ছা যাবে কার, আপনার যাবে নাকি? না, আমরা তো কমিশনের মালিক, কমিশনের আমরা মালিক। সর্বক্ষণই আমরা এই মাল যদি 60 টাকা বেচে দিতাম তাও আমরা যা, এই 10 টাকা বেচতে আমাদের তাই, কিন্তু পার্টি তো শেষ। জি, একটু ঠিকানা বলেন। মেসার সদর বিতান, লালকুটি মোড়, শ্যামবাজার, ঢাকা। সুপ্রিয় দর্শক, আপনার ন্যায্য দামে পেঁয়াজ, আলু, রসুন কিনে বিক্রি করতে পারবেন। ধন্যবাদ। রামপাল বাণিজ্যালয় নিয়ে আসলাম, বড় ভাইয়ের সাথে আজকে কথা বলবো। যথেষ্ট পেঁয়াজ আছে। আজকে কেমন যাচ্ছে বড় ভাই? আজকে বাজার আছে 50 থেকে 52-53। 52-53 দাম বলে একটু বাড়ছে। দাম বাড়ছে কিন্তু হাটের বাজারে বেশি, এখানে তো কাস্টমারে ভালো পেঁয়াজ খাইতেছে না। খাচ্ছে না? না। কেন খাচ্ছে না? খাইতেছে না, এখন ওই যে খুচরা যারা বিক্রি করতেছে এখান থেকে নিয়ে খুচরা তো এরা ওই মানে 60 টাকা বেশি বিক্রি করতে পারতেছে না, তো এই জন্য আর কি এরা এখান থেকে পড়তে দিতেছে না। হাটের বাজার হইলো 2000 থেকে 2200 টাকা। কি কি পেঁয়াজ বিক্রি করছেন আজকে? এখানে সব দেশি পেঁয়াজ, সব দেশি পেঁয়াজ। সব কোথায়কার? দেশি। এই পাবনা, ফরিদপুর। আপনারটা কত বিক্রি করছেন? পাবনা বেচতেছে 54, 53, 54, ফরিদপুর 52, 53। আপনার কি হালি? হাইব্রিড কয় আর কি, আপনি সবে পেঁয়াজের দাম বেশি এখন সব রাখি দিয়ে দিই না? আপনার 1 নম্বরটা ভালো দাম। 1 নম্বরটা তো আর এখানে আসে না। হ্যাঁ, এইটা এখন বলো। সব সব চাঙ্গে উঠে যাচ্ছে। চাঙ্গে ওঠে, তারপর অনেকে বিক্রি করে, রাজশাহী ভান্ডার বিক্রি করে, হ্যাঁ। 60 টাকা বিক্রি করে, রাজশাহীর দাম আছে 60 বিক্রি করে। 60 টাকা বিক্রি। আপনি আর কি কি পেঁয়াজ বিক্রি করছেন? আমাদের এখন আর কোন জায়গার পেঁয়াজ নেই, শুধু বাংলাদেশের পেঁয়াজ। বাংলাদেশি পেঁয়াজ, ফরিদপুর, মানিকগঞ্জ, জিতকার পেঁয়াজ এখানে আছে। ফরিদপুরটা কত বিক্রি করছেন? ফরিদপুর 52, 53, 50। 52, 53, 50। তার মানে 53, 55 মধ্যে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, উপরে 55 বন্ধ আছে, আর রাজশাহী বাংলা আছে 60 টাকা। আচ্ছা, দাম বাড়ছে মনে হচ্ছে? না, এখনো বাড়ে নাই, বাড়ায় দিবে। সামনে মাস 2-1 তারিখে বললে বোঝা যাবে আর কি, আচ্ছা যে বাজার কোথায় যায়। আচ্ছা, ধন্যবাদ। যাক, মাল নিয়ে তো শান্তি মতো বসে আছেন। আচ্ছা, এই যে চায়না আদাটা কত বিক্রি করছেন? চায়না আদা বিক্রি করছি 170 থেকে 185। 170 কোনটা, 185 কোনটা? 170টা লো কোয়ালিটির মাল। এইটা কত? এটা 70 টাকা, আর এইটা? এটা 85-100। এইটা 85, কিন্তু এটা ভেজা মনে হচ্ছে। এটা টাটকা মাল। টাটকা মাল, এই জন্য। হ্যাঁ জি। আচ্ছা, আর এই আদা কোথায় কার আদা? কেরালা আদা কেরালা আদা কত বিক্রি করছেন? 185 টাকা। 185 টাকা। আর ভিয়েতনাম আদা কোনটা? ভিয়েতনাম আদা হলো ওইটা, এই যে ভিয়েতনাম। ভিয়েতনাম আদা এইটা কত বিক্রি করছেন? 60, 65, 70। 160, 65, 70। আর চায়না রসুন কত বিক্রি করছেন? চায়না চায়না রসুন রসুন বিক্রি করতেছি 180, 85। 180, 85। 85 180 কোনটা, অফ হোয়াইট না হোয়াইট? অফ হোয়াইট, হ্যাঁ? অফ হোয়াইট। এই যে অফ হোয়াইটটা কত বিক্রি করছেন? হ্যাঁ, হ্যাঁ, ওইটা বিক্রি করছে 80 টাকা, 85 টাকা, 80 থেকে 85। হোয়াইটটা 80 টাকা, হোয়াইট 90 টাকা ভালোটা। হোয়াইট 90 টাকা ভালোটা। এই তো বাজার। জি, এই বাজার। এই বাজার। দেশি রসুন কত বিক্রি দেশি করছেন? রসুন 130, 35, এটা 40। কোথাকার? দেশি নাটোর। নাটোরের 130, 30, 35, 35। এইটা কত? এটা 130 টাকা। ভালো ভালো আছে, ভালো মাল নাই। বেশি ভালোটা 150 টাকা। 150 টাকা, রাইট। ভালো জিনিসের ভালো দাম নাকি? জি, ভালো জিনিসের ভালো দাম। ভালো জিনিসের ভালো দাম। তার মানে দাম ঈদের আগে পরে বাড়ছে না কমছে? ঈদের পরে আর ঈদের আগে পরে সেম কোয়ালিটি দাম, একই দাম, হালকা কিছু দাম বাড়ছে। আদের দাম একটু বাড়ছে। আচ্ছা, ধন্যবাদ।